কিভাবে আমি পারি, না পারলে তো আম খাওয়া হবে না, গাছের পাকা আম খেতে হবে। কিন্তু কিছু আম মামারা পেড়ে রেখে দিয়েছে, কিন্তু সে আমগুলো আমার ইচ্ছা করছে না খেতে, কিন্তু আমাকে ইচ্ছা করছে গাছ থেকে আম পেড়ে আমটা খেতে। ওই আমটা খাওয়ার খুবই মজা আলাদা। এরকম আম গাছ থেকে আম না পেড়ে খেলে যেন মনের শান্তি আসে না, মনের শান্তি, তৃপ্তি, আম খাওয়ার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা মেটে না। তো যাই হোক, এই কলা গাছ ছিল, কলা গাছের ওই জিনিসটা নিয়ে আমটা পাড়ার চেষ্টা করছি, শেষমেশ দেখা যাক কী হয়। ওই তো আমটা পড়ে গেল, কিন্তু আমটা পড়ার পরে বুঝতে পারলাম আমটা পাকেনি, ডাসা আছে। হাই ফ্রেন্ডস, তোমাদের মধ্যে তোমাদের প্রিয় ফান্ডু লাইফ মহিত চলে এসেছে আম বাগানে। আমার মামার বাড়ি এসেছি। আমার মামার বাড়ির যে আম বাগান আছে, প্রচুর বড় বড় আম বাগান আছে, কিন্তু আম গাছগুলো বড় না, কিন্তু আম গাছ অনেক আছে। কিন্তু এসে দেখি আম গাছে বেশি আম নেই, আমি একটু আসতে অনেক লেট করে ফেলেছি। কী আর করা যাবে, একটা গাছ, দুটো তিনটে গাছে কিছু আম আছে। এখন দেখতে থাকো কোন গাছে কি আম আছে। আম তো খেতেই হবে, এখন আমের সিজন আছে, আম তো খেতেই হবে। মামার বাড়ি मुंह से सुपारी निकाल के बात कर रहे গাছের बाबा পাকা इसके मुंह में আম पैदाइशी सुपारी है। খেতে তো হবেই। মামার বাড়ির আম বলে কথা, মামার বাড়ির আম না, সরি, মামার বাড়ির আম গাছের আম। তোমরা যেন কিছু ভেবো না, ঠিক আছে? তো একটা আম গাছ, এটা হচ্ছে ন্যাংড়া আম, ন্যাংড়া না ল্যাংড়া, যা একটা এরকম কিছু একটা বলে, আমি অত জানি না। তো যাই হোক, আমটা খুব খেতে ভালো লাগে। এই আমটা পারবো, ওই আম দেখা যাচ্ছে, বাট কী দিয়ে পারবো আমার হাত তো মনে হচ্ছে যাবে না। তাও একবার চেষ্টা করে দেখি কতটা কি হাত যায়। হচ্ছে না, পারলাম না, চেষ্টা বিফলে চলে গেল। কিছু একটা করতে হবে, কিছু করতে গেলে কিছু একটা জিনিসটা নিতে হবে, তারপরে জিনিসটা হাতে নিতে পারবো, আমটা পারতে পারবো। তো চলো বন্ধু, তোমরা দেখতে থাকো। আমটা এখন খেতে পারবো না, এখন খেলে আমটা টক লাগবে, কিন্তু রাখতে হবে, 2-3 দিন রাখার পরে হয়তো আমটা আই থিঙ্ক খেতে পারবো। যাই হোক, অন্য গাছের দিক দেখি কোনো কী আম আছে, সেসব গাছের দিক দেখি কী আম আছে। আম পাড়তে তো হবেই, গাছ পাকা আম খেতে হবে, কিন্তু এটা পারলাম, গাছে পাকলো না, ডাসা আম, মানে টক লাগবে অত। ল্যাংড়া আম তো অতটা মিষ্টি লাগবে, পুরো গাছ পাকা হলে মিষ্টি লাগবে। আর আমার কার্বাইডের আম খেতে অতটা ভালো লাগে না, গাছ পাকা হলে বেশি ভালো হয়। আমার মামা এই আম পাড়া কী বলে, এই লগিটা নিয়ে আসলো, আমি আম পাড়ার চেষ্টা করছি, কিন্তু আম তো গাছে এত ফাঁকা যে আম খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটা পেলাম, তা হাত দিতেই, ঘা দিতেই সঙ্গে সঙ্গে পড়ে গেল, এত পেকে আছে। তাও এখন দেখা যাক, মামা লগিটা নিচ্ছে, জিনিসটা আম পাড়বে, কটা পাড়তে পারে, তারপরে আমিও চেষ্টা করবো আমটা পাড়ার জন্য। ওই তো গাছে আমি আম দেখতে পাচ্ছি না, কোথায় ঘা দিচ্ছে কী জানি। ওই একটা আম পড়ে গেল, আমি আমটা কুড়ালাম। এখন দেখা যাক, এই তো 2টো আম হয়ে গেল। এগুলো সব পুরো গাছে পাকা, একদম এই গাছ পাকা আমগুলো এত সুন্দর খেতে লাগে, তা কী বলবো। চলো তোমাদের কি আম গাছ আছে? আম গাছ থাকলে জানাবে, তোমাদের আম থাকলে একটু আমাকে পাঠাবে। আমার না গাছ পাকা আম খুব খেতে ভালো লাগে। তো এই আম পাড়া হলো, কিন্তু আমার যেন মনে শান্তি হচ্ছে না। আমগুলো মানে আমি নিজে পারতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি না আম কোথায় আছে। আমার চোখের প্রবলেম না, গাছে আম নেই। দেখো তো তোমরা ভিডিওর মাধ্যমে কি গাছে আম দেখতে পাচ্ছ কি না? আমি তো দেখতে পাচ্ছি না তেমন কিছু আম। আমি খুঁজে যাচ্ছি, আম খুঁজেই পাচ্ছি না, কোথায় যে আম আমি দেখতেই পাচ্ছি না। খুঁজতে খুঁজতে লগি নিয়ে দাঁড়িয়ে আছি। শেষমেশ আমি গাছে ওঠার গাছে উঠলাম, কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি আম, কিন্তু আমি উপরের দিকে উঠবো কী করে? আমি তো গাছে উঠতে পারি না কোনো রকম। এটা ছোটো আম গাছ বলে ওই অবধি উঠতে পেরেছি, কিন্তু উপরের দিকে উঠবো বলে চিন্তা ভাবনা করছি, ভাবছি যদি পড়ে যাই তখন আমার হাত পা ভেঙে যাবে, আমার আর আম খাওয়াও হবে না, আমার কাজ কাম সব বন্ধ। তা ভাবলাম না, গাছ থেকে নেমে যাই, নেমে গিয়ে দেখি কোনো কিছু অন্যরকমভাবে উপায় বার করা যায় কি না। কিন্তু এই গাছের দিকে যাচ্ছে, এই গাছের দিকে দেখছি আমটা পাড়া যায় কি না, কিন্তু এই গাছটা আরেকটু উঁচু, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, বাট গাছটা অনেক উঁচু ছিল। তা যাই হোক, যে কটা আম পেড়েছিলাম ওই আমগুলো নিয়ে আসলাম। ওই আমগুলো এবার কাটা হবে, আমগুলো ধুয়ে নিয়েছে, আমগুলো কাটা হবে। আর এগুলো সব কাটা হবে। এই যে আমগুলো দেখছো, এই আমগুলো আমার মামা পেড়ে রেখেছে, বলেছে তুই আসবি,
তোর জন্য আম পেড়ে রেখেছি, তোকে আর কষ্ট করে পারতে হবে না। কিন্তু আমার তো ইচ্ছা আমি গাছ থেকে আম পেড়ে খাবো, কিন্তু এই আমগুলো যেন আমার গাছে পাড়া, কিন্তু এগুলো সব কিন্তু আমার ভালো লাগছে না। যাই হোক, আমগুলো কাটা হয়ে গেছে, আমগুলো তো দেখে আমার পুরো একদম জিভে জল এসে গেছে, কিন্তু আমগুলো খেয়ে নিতে হবে, খাবো এবার। তো চলো বন্ধু, আমগুলো আমি খেতে থাকি, তোমরাও তোমাদের গাছ থাকলে আম খেয়েও আর আমার সঙ্গে কখনো পাঠাবো।